গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি সবাই ঘুম থেকে উঠলাম। সবাই বলতে একটু আগে উঠেছি, ছেলে পড়তে চলে গেছে, ছেলে পড়া আছে, পড়তে চলে গেছে, জাস্ট কিশমিশ খাইয়ে পাঠিয়ে দিয়েছি। সকালে কিছুই খেতে চায় না, দুধ থাকলেও খায় না, সেখানে একটু কিশমিশ খাইয়ে মাঝে মাঝে কালকে যেমন দুধ দিয়েছিলাম কিন্তু খায়নি, 2 চামচ খেয়ে চলে গেছে। কিশমিশটা হয়তো 1 মুঠো খেয়ে যায়। তো যাই হোক, চলুন ঘুম থেকে উঠে গেছি, এবার যাবো রান্না বান্না করতে। তার আগে চলুন থালা বাসনটা মেরে নিই, গ্যাসটা মুছে রান্না করবো। চলুন, ওর বাবা ঘুমাচ্ছে, এক্ষুনি উঠবে, উঠে বাজারে যাবে। তো চলুন আমি ফার্স্ট থালা বাসনটা মেজে নিই, তারপর বাবা বাজার থেকে আসলে রান্না শুরু করবো। তো চলো বন্ধুরা, থালা বাসন মেজে নিই। আজকে খুব থালা বাসন পড়েনি, কারণ কালকে রাত্রিতে গেছেন সব থালা বাসন মেজে নিয়েছি, সেখানে খুব বেশি পড়েনি। তো চলুন এ করে মেজে নিই, চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি, এই গ্যাসটা করে মুছে নিয়েছি। তো চলে ভাতটা বসিয়ে দেবো। পেশোয়ার কিছুটা ভাত আছে, কালকে রাত্রে হয়তো ভাত রান্না করেছিলাম, একবারে ভাত বেশি আছে। তো এই ভাতটা খুলে নেবো, এখন ধুয়ে নেই, সব ধুয়ে নিয়েছি, ওটাই শুধু ধুয়ে নেই। তো ভাতটা খুলে নেবো, নিয়ে পান্তা করে আমি খেয়ে নেবো। আর এবার ভাতটা বসিয়ে দেবো, চলুন। ও বাবা বাজারে গিয়েছিলো, বাজার থেকে চলে এসেছে, কিছুই আনেনি, শুধু আলু নিয়ে এসেছে, বললো ডাল করো, ডাল করো, আলু ভাজা, পটল ভাজা, ডিম ভাজা। তো চলুন কাজগুলো সেরে নিই, কতটা কী করবো যায় না। চলুন শুরু করি এখন থেকে, নয়তো শেষ করতে পারবো না। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বড় ছেলে পড়তে গেছে। তো পড়তে গেলে আমি এই ঘরে বিছানাটা করি। আর কালকে দেখুন আমার ছোটো ছেলে চাল নিয়ে খেলছিল বিছানার উপরে, কী অবস্থা, পুরো চালে ভরা। সেই কারণে ভাবলাম পুরো বিছানা তুলে দিয়ে আজকে দিয়ে ভালো করে ঝেড়ে আজকে বিছানাটা করবো। তো বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, পুরো মাথা খারাপ করে, পুরো চালে ভরা, দেখতে পাচ্ছেন কত চাল ফেলেছে। পুরো এটা ভালো করে ঝেড়ে নিয়ে বিছানা করবো। তো চলুন বিছানা করে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বিছানা পুরো কমপ্লিট করা হয়ে গেছে। তো চলুন এবার রান্নাবান্না শুরু করবো। আজকে আমার ছেলের বড় ছেলের স্কুলে ওর বাবা যাবে, আর একটু হেড স্যারের সঙ্গে দেখা করতে হবে। ওই যে বললাম না, এনসিসি ট্রেনিং নেওয়ার জন্য আমার ছেলে, তো সেই উদ্দেশ্যেই যাবে আমার হাজব্যান্ড, সেখানে অফিস যাবে একটু বেলায়। তো চলুন, সেখানে রান্নাটা একটু দেরি করছি, বিছানা করে নিয়েছি। এবার ওই হয়তো আমার ছোটো ছেলে ঘুমাচ্ছে এখনও, ও তো সেই 12টার সময় 11টার সময় ঘুম থেকে উঠবে, 11টার সময় ঘুম থেকে উঠলে তারপরে আমার বিছানা করা, না তোর ঘরে ডিস্টার্ব করতে পারে না। ও উঠলে না আমার সংসারের সমস্ত কাজ গুলিয়ে দেয়। ও যতক্ষণ ঘুমায় ভালো, আমি কাজটা করতে পারি। তো চলুন এবার রান্না করি, সবজি সব কেটে নিই। কিছুই করবো না বললাম তো, এই ডাল করবো, টক ডাল, আর ডিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা। তো চলুন চটপ করে নিই, টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বড় ছেলে চলে এসছে, পরে চলে এসছে, এসে গ্লুকন্ডি একটু গুলে দিচ্ছে। এটা গ্লুকন্ডি দিয়ে খেয়ে নিয়ে খুব বলছে, মা বাইরে প্রচণ্ড গরম, লু হয়েছে। এসেই শুয়ে পড়েছে আমার বাচ্চা, এত কষ্ট হচ্ছে সাইকেল চালিয়ে এসে। তো বললাম তুই একটা গ্লুকনে জল খেয়ে নে 1 গ্লাস, খেলে শরীরটাতে এনার্জি পাওয়া যাবে। ও আজকে যাবো স্কুলে, বললাম না, সেই ফর্মগুলো জমা দিতে যাবে, এক্ষুনি খেয়ে বের হয়ে যাবে আবার। এখন রান্না করে রান্না করবো এবার। তো চলুন ও খেয়ে নিই, এবার রান্না বান্না শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে দিয়েছি, আর 4টে ডিম ভাতেই দিয়ে দেবো। তো চলুন গ্যাসটা প্রথমে জ্বালিয়ে দিই, আর ডিম কাটো একে একে সব দিয়ে দিই। তো দিয়ে দিলাম 4টে ডিম, দেখতে পাচ্ছেন। চলুন এবার ঢাকনাটা বন্ধ করে দিই, দিয়ে একটু ডাল বসিয়ে দেবো। প্রথমে ডালটা বসিয়ে দেবো, তারপরে আলু কুটবো, আর পটল ভাজা করতে বলছে, আবার পটল ভাজা করবো। চলুন, আমি বলেছিলাম ডিম আলু পটল দিয়ে ঝোল করি, ও বাবা না প্রচণ্ড গরম হচ্ছে, তুমি পাতলা করে ডাল করো, আম দিয়ে ডিম সিদ্ধ করে নাও, আর ওইদিকে হচ্ছে পটল ভাজা, আলু ভাজা। তো চলুন তাই করি, ওর কথা শেষ কথা আমার সংসারে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি একটা হাঁড়ি নিয়ে এনেছি, ডাল নিয়েছি অল্প করে, যেহেতু বলেছে পাতলা ডাল করতে, খুবই ডাল নেবো না। তো চলুন ডালটা ভালো করে ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা উতলে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর এদিকে আমি গ্যাসটা ডালে আমি অল্প তেল দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে আমি বসিয়ে দিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো চলুন এতে আমি একবার আমটা দিয়ে দেবো, কেটে নিয়েছি দেখাচ্ছি। তো দেখুন 3টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, আর 2টো আম। আমি গোটাই আম দিই, এর আগে অনেকবার বহুবার দিয়েছি কেটে আম,
মানে আমরা কেটে দিয়েছি, কিন্তু আমার ছেলে খেতে চায় না, সেই কারণে দুটো আম দিয়ে আমরা দুই স্বামী স্ত্রী খেয়ে নিই। তো চলুন, এখন ডালটা ফুটুক। লবণ টবণ সব দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, তেল দিয়েছি, খুব অল্প তেল দিয়েছি। তো চলুন ডালটা এখন ফুটুক, তখন আমি আলুটা কেটে নিই। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আলু পটল আমি সব কেটে নিয়েছি। তো পটলগুলো একটু হালকা চেঁয়া দিয়ে নিয়েছি, খেতে ভালো লাগে। তো চলুন এইভাবে পটলগুলো ভাজা করবো, আলু ভাজা করবো। আর এদিকে তো ডালটা হয়ে এসছে, আর একটু ফুটলে হয়ে যাবে। তো চলুন এগুলো সব ভাজা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখছি পটল ভাজা হচ্ছে, কিছুটা হয়ে গেছে আর কিছুটা হচ্ছে। একটু ঠান্ডা মতো লেগেছে তো, আর এই একটু ঝালে গুঁড়ো দিয়েছি। এই ভাজা বুঝি না, আমি একটু ঝালে গুঁড়ো দিলে খেতে ভালো লাগে। তো সেখানে কাজ করতে শুধু একটু ঝাল ইউজ করি না তো। তো চলুন এটা ভাজা হয়ে গেলে আলুটা ভাজবো, এই কড়াতেই ভেজে নেবো। হয়ে এসছে। তো চলুন আলুটা ভাজা করে নিই, পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার পটল আলু ভাজা হয়ে গেছে। আর এখানে কিছু ভাজা হচ্ছে, সেগুলো হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। একসঙ্গে ভেজে নিলাম সব। আর আমার ছোটো ছেলে ঘুম থেকে, বড়ো ছেলে ওর বাবা তো স্কুলে গেছে, আর ছোটো ছেলে ঘুম থেকে উঠেছে। বললো মা আমার একটু ও এই আলু ভাজা খেতে খুব পছন্দ করে, এই মানে গোটা গোটা আলু ভেজে করে ইয়ে করা। তো আমি ওকে দুটো আলু নিয়ে বসিয়ে দিয়েছি, বললাম তুই খা। আর ডিমটা ভাজবো না, ডিম সিদ্ধ আমরা সবাই খাবো। আর ডাল তো হয়েই গেছে, একদম পাতলা ডাল করেছি। তো চলুন, এই হচ্ছে করা কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট। এবার কাচাকুচি করবো। না কাচাকুচি না, ছোটো ছেলে ঘুমাচ্ছিল, ওর বিছানাটা তো পড়ে আছে, ওই বিছানাটাকে ইয়ে করবো। চলুন। তো দেখতে পাচ্ছেন আমার বাবা ঘুম থেকে উঠে গেছে, উঠে ও এখন আলু ভাজা খাচ্ছে, তাই তো। ও এখন দুধ ফুধ কিছুই খায়নি, ঘুম থেকে উঠেই আলু ভাজা খাচ্ছে। ও দেখেছে মা করছে, ও খেতে খুব পছন্দ করে এই আলু ভাজাটা। মানে আলুর চিপস তো খায়, তার সঙ্গে এটাও খেতে খুব পছন্দ করে। তো চলুন, ওর বিছানাটা পড়ে আসে, এই হয়তো বিছানা, হ্যাঁ এই ঘর বিছানা আমি সকালেই করে নিয়েছি, আর ওই ঘর বিছানা পড়া বাকি আছে। চলুন বিছানা করে নিয়ে এক বালতি কাচবো, কেচে তারপর স্নান করবো। চলুন। তো দেখতে পাচ্ছেন আমার পুচকু উঠে গেছে, ওইভাবে খাচ্ছে এখন আলু ভাজা, আর মশলা খোলাই হয়নি। তো চলুন মশলা খুলে নিই। এই দেখুন খাওয়া হয়ে গেছে, এবার বোতলে সেই স্ট্যাম্প নিয়ে আর মুখে দিচ্ছে। আর এখানে দেখুন কালকে রাত্রে কী অবস্থাটা করেছে দেখুন, খাতাপত্র ওইটা মানে এই কন্টেনারের মধ্যে থাকে, আমি ওই পেন পেন্সিল সব লিখি তো, আর ও খেলা করে, রাত্রে সব খেলেছে, আমাকে তোলা হয়নি এখনও পর্যন্ত, সব তুলবো এবার। তো চলুন বিছানা করে নিয়ে এগুলো সব তুলে নিয়ে ঘরটা সব ঝাঁট দেবো, তারপরে স্নান করবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বিছানাটা কমপ্লিট করে নিয়েছি। তো চলুন এবার একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে দেবো। বিছানা দিনে 10 বার করতে হয় আমাকে, আমার ছোটো ছেলের জন্য না বিছানা থাকে না ঠিক মতো। ওইভাবে বিছানা করে এসছে, বড়ো ছেলে এসে টিভি দেখছে, বিছানা অবস্থা খারাপ করে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার বাবু স্নান করে নিয়েছে। ওর আব্বু, বললাম না সকালে ওর আব্বু আর বড়ো ছেলে স্কুলে গিয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বাবু স্নান করে শুয়ে আছে, ভাত খাবে বলে এবার। তো ভাত নিয়ে চলে এসেছি, আমি বাবুকে খাইয়ে দেবো, এখন শুয়ে শুয়ে টিভি দেখে দেখে ভাত খাবে। তো চলুন ভাতটা খাইয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে, এখন বাজে দুপুর 2:30। তো চলুন ভাতটা খেয়ে নিই। ডিম ছিঁড়ে নিয়েছি একবার, আর এদিকে একটা আম নিয়েছি, আর এবার ডাল নিয়ে নেবো, ডাল দিয়ে খেয়ে নেবো। তো চলুন, সবার খাওয়া গেলে সবাই শুয়ে পড়েছে, আর ছোটো ছেলে ছোটো ছেলে খেলা করছে, বড়ো ছেলে ঘুমাচ্ছে, ওর বাবা ঘুমাচ্ছে। তো চলুন এবার ভাতটা খেয়ে নিই। ওর বাবা ঘরের মেঝেই ঘুমাচ্ছে, গরমে বিছানায় শোয়নি, সেই কারণে বলছে বাপ কোথায় ঘুমাচ্ছে, ঘরের মেঝেই ঘুমাচ্ছে। তো চলুন খেয়ে নিই। একটা গোটা আম নিয়েছি, হ্যাঁ, ছেলেরা কেউ আম খায় না বলে আম কাটে না, গোটা আম দিয়ে দিই ডালে, সেইভাবে আম খায়। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, টাটা।